এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বিশেষ আকর্ষণ গণভোট। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশে প্রথমবারের মতো গঠিত হবে উচ্চকক্ষ। এতদিন বাংলাদেশে একক কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু ছিল এবং জাতীয় সংসদই ছিল একমাত্র আইন প্রণয়নের কেন্দ্র। তবে গণভোটে সংবিধান সংশোধনের প্রস্তাবের পক্ষে জনগণের সমর্থন মিললে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর আইনি ভিত্তি তৈরি হবে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ প্রথম অধিবেশন শুরু হওয়ার তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবে। এরপর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। তবে গণভোটে হ্যাঁ জিতলেই উচ্চকক্ষ সঙ্গে সঙ্গে গঠিত হবে না। প্রথম ধাপে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গণভোটের ফলাফল ঘোষণা করবে। এরপর সরকার সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করবে। সাধারণত সংবিধান সংশোধনের জন্য সংসদে নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। সংশোধনী পাশ হয়ে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর তা কার্যকর করা হবে। এরপর উচ্চকক্ষের কাঠামো, সদস্য সংখ্যা, মেয়াদ এবং ক্ষমতা নির্ধারণের পৃথক আইন প্রণয়ন করা হবে। এসব প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। উচ্চকক্ষে থাকবে 100টি আসন। এখন প্রশ্ন আসে, কারা থাকবে এই আসনগুলোতে? এই আসনে থাকবে সংসদীয় নির্বাচনে জয়ী দলগুলোর প্রার্থী। পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে বিভিন্ন দল মনোনীত 100 সদস্য নিয়ে গঠিত হবে এই সংসদ। সহজ করে বললে, ভোটে কোন দল কত শতাংশ ভোট পেল সেই হিসাবে আসন পাবে। যেমন ধরা যাক কোনো দল 40% ভোট পেল, তাহলে 100 আসনের 40% মানে উচ্চকক্ষে 40টি আসন পাবে সেই দল। আবার যারা 1% ভোট পাবে তাদের সেই হিসাবে আসন থাকবে একটি। তাই কোনো দল নিম্নকক্ষে আসন না পেলেও উচ্চকক্ষে পাবে আসন। উচ্চকক্ষের প্রধান কাজ হবে সাধারণত আইন পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা। নিম্নকক্ষে পাশ হওয়া বিল উচ্চকক্ষে পাঠানো হলে সেখানে তা নিয়ে আলোচনা, সংশোধনী প্রস্তাব এবং মতামত দেওয়া হবে। তবে উচ্চকক্ষ সরকারের ওপর অনাস্থা আনতে পারবে না, কিন্তু তারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশ্ন উত্থাপন করতে পারবে। বাংলাদেশে নতুন হলেও ইতিহাসের দিকে তাকালে দেখা যায় উচ্চকক্ষের ধারণা বহু পুরনো। বাংলাদেশে উচ্চকক্ষ চালুর আলোচনা বিভিন্ন সময় উঠলেও তা কখনো বাস্তবায়িত হয়নি। এবার ত্রয়োদশ নির্বাচনের পরে উচ্চকক্ষ চালু হলে এটি হবে দেশের সংসদীয় ইতিহাসে নতুন একটি অধ্যায়। রিশাম সাহাব, এটিএন নিউজ।